পৃথিবীর প্রতিটি দেশে নিজস্ব কিছু গল্প থাকে, তবে সেই গল্পগুলা লেখা হয় রক্ত, আত্মত্যাগ আর বীরত্বের কালিতে। আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেটাকে বলা হয় দ্য আল্টিমেট স্টোরি অফ ফ্রিডম, আমাদের জাতীয় স্মৃতিসৌধ। আপনি কি জানেন এখানে দাঁড়িয়ে থাকা 7টি ত্রিভুজ আকৃতির দেওয়াল আসলে কিসের প্রতীক? প্রথম দেখায় এটি কেবল কনক্রিটের একটা মনুমেন্ট মনে হতে পারে, বাট হোল্ড অন, দ্য আর্কিটেকচার হ্যাজ এ ডিপার মিনিং। সৈয়দ মাইনুল হাসান স্যারের নকশা করা 7টি দেওয়াল আসলে দ্য 7 গোল্ডেন চ্যাপ্টার অফ আওয়ার হিস্ট্রি। এগুলো আমাদের সংস্কৃতির 7টি গৌরবোজ্জ্বল অধ্যায়। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান এবং সর্বশেষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। তবে পুরো ক্যাম্পাসের সৌন্দর্য শুধু এই মিনারে সীমাবদ্ধ নয়। 84 একরের এই বিশাল প্রাঙ্গণের প্রত্যেকটা স্থাপনায় রয়েছে আলাদা তাৎপর্য। যেমন এই বিশাল উন্মুক্ত মঞ্চ, যা আমাদের সংস্কৃতির নানা অধ্যায়কে ফুটিয়ে তোলে। ঠিক এর পাশেই রয়েছে শান্ত এক নদীর মতো বয়ে চলা কৃত্রিম জলাশয়। এই টলমলে জলে যখন মূল স্রোতের প্রতিচ্ছবি বেশি ওঠে, তখন তৈরি হয় এক অপ্রাকৃতিক দৃশ্য। আর একটু এগিয়ে গেলেই দেখা মিলবে সবুজে ঘেরা চমৎকার একটি মসজিদ, যা এই গম্ভীর ও পবিত্র পরিবেশে এনে দেয় এক পরম আত্মিক শান্তি। কমপ্লেক্সের ভিতরে আরো কিছুটা অংশ এগিয়ে গেলে আপনি হারিয়ে যাবেন এক আদিম ও সুবিশাল বনা জঙ্গলের মাঝে। চারপাশের এই ঘন জঙ্গল আর বিশাল সব গাছপালা যেন এই পবিত্র জায়গাকে এক পরম মমতায় আগলে রেখেছে। এই বনের নিস্তব্ধতা, পাতার মর্মর শব্দ আর পাখির ডাক এখানে আসা যে কোনো মানুষের মনকে শান্ত করে দেয়। ক্যাম্পাসের এক প্রান্তে রয়েছে বিশেষ হেলিপ্যাড। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রাজনৈতিক ও কূটনৈতিকরা এখানে এসে নামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এখানে আসার পর বিদেশি অতিথিরা নিজ হাতে স্মারক বৃক্ষরোপণ করেন। বিশ্ব নেতাদের সেই শ্রদ্ধাবোধ আর এই কমপ্লেক্সের সৌন্দর্য প্রমাণ করে দেয় আমাদের স্বাধীনতার এই ইতিহাস কতটা গৌরবময় এবং আন্তর্জাতিকভাবে কতটা মর্যাদাপূর্ণ। তবে এত সব রাজকীয় আয়োজন এবং কূটনীতিক অপার সৌন্দর্যের ঠিক পাশেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আমাদের গণকবরগুলি। এখানকার লাল ইটের রাস্তা আর শান্ত প্রকৃতি আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় স্বাধীনতা সহজে আসে না। ফ্রিডম ইজ নেভার ফ্রি, ইট কস্ট মিলিয়ন্স অফ লাইভস। ইতিহাস ও প্রকৃতির এই অপূর্ব মিলবন্ধন দেখতে আপনাকে চলে আসতে হবে ঢাকার সাভারের নবীনগরে। ঢাকা শহর থেকে মাত্র 35 কিলোমিটার উত্তর পশ্চিমের ঢাকা আরিচা মহাসাগরের ঠিক পাশে অবস্থিত এই 84 একরের সুবিশাল প্রাঙ্গণ। গাবতলী বা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে বাসে বা নিজস্ব গাড়িতে খুব সহজে চলে আসা যায় বাঙালির এই আবেগের ঠিকানায়। তবে এই স্মৃতিসৌধের এই গম্ভীর আর শান্ত পরিবেশ ঘুরে দেখার পর যখন আপনার একটু ক্ষুধা লাগবে, এর বাইরের পরিবেশটা আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে। মেইন গেট থেকে বের হতে আপনি পেয়ে যাবেন সারিবদ্ধ সব কালারফুল ফুডকার্ট আর স্ট্রিট ফুডের দোকান। সাভার এবং নবীনগরের এই চত্বরটি স্ট্রিট ফুড লাভারদের জন্য দারুণ এক জায়গা। মুচমুচে ফুচকা, ঝালমুড়ি, তৃষ্ণা মিটানোর ঠান্ডা শরবত, মুখরোচক মিঠাই, সবকিছুর আয়োজন যেন এক জায়গাতেই। পাশে রঙিন ফুলের দোকান আর নানা রকম ছোট বড় দোকানের ভিড়ে পুরো পরিবেশটা হয়ে ওঠে আরো প্রাণবন্ত। কি নেই এখানে! তাই জাতীয় স্মৃতিসৌধ শুধু অতীতকে স্মরণ করার জায়গা নয়, এটি ভবিষ্যৎ রক্ষার একটি অঙ্গীকার।